আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারিমের সূরা মাইদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা জানি সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরবানি। এই কোরবানি সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পর্বভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্ব, কোরবানি ইতিহাসটা কোথায় থেকে শুরু হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির ইতিহাসটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে কোরবানি করা তাদের জন্য জরুরি ছিল, ওয়াজিব ছিল। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম কোরবানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে নিয়ে, হযরত হাবিল এবং কাবিলকে নিয়ে হয়েছিল, পবিত্র কোরআনুল কারীম থেকে স্পষ্ট বোঝা যায়। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদ্বয়কে একটা সমস্যার সমাধান করার জন্য কোরবানি করার জন্য বলা হয়েছিল এবং কোরবানি একজনের কবুল হয়েছিল, আরেকজনের হয়নি। যার কোরবানি কবুল হয়েছে সে হাবিল এবং যার কোরবানিটা কবুল হয় নাই তার নাম হলো কাবিল। ইতিহাসটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার গর্ভে দুটো করে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তৎকালীন সময় যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, সেহেতু তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিধান করে দিলেন যে দুটো করে যখন সন্তান হয় তার এক জোড়ার সাথে, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে একটা ছেলে একটা মেয়ে, আগের ছেলের সাথে পরের যে মেয়েটা আছে তার সাথে বিবাহ সম্পাদন করা এবং আগের যে মেয়েটা আর তার পরের যে ভাই এর সঙ্গে বিবাহ সম্পাদন করে দেওয়ার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন।
সুতরাং সেই অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রদ্বয়কে এইভাবে বিবাহ করার জন্য বলে দিলেন। কিন্তু সমস্যা হলো যখন হাবিলের সঙ্গে একটা মেয়ে হলো, সেই মেয়েটা দেখতে কুশ্রী এবং কালো, কিন্তু কাবিলের সঙ্গে যেই মেয়েটা হলো সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী, যার ফলে এখান থেকেই শয়তানের উৎপাদন। শয়তান শুরু করে দিল যে কিভাবে এদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া যায়। তো কাবিলকে শয়তান কুয়াশা দিতে থাকলো যে তোমার সাথে যেই মেয়েটা অত্যন্ত সুন্দর, আর হাবিলের সঙ্গে যেই মেয়েটা সেটা হলো কালো কুশ্রী, সুতরাং তুমি কেন কালো কুশ্রী একটা মেয়েকে বিবাহ করবা? এই কুয়াশা যখন দিলেন, কাবিল তখন কুয়াশায় পড়ে গেল। সুতরাং কাবিল তখন জিদ করে বসলেন, না, আমি কালো মেয়েকে বিবাহ করব না, বরং আমার সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েকে আমি বিবাহ করব। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনেক বোঝানোর পরেও যখন বুঝলেন না, তখন এর সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দুই পুত্রদ্বয়কে হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য বলো, যার কোরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েটিকে বিবাহ করবে, আর যার কোরবানিটা কবুল হবে না সে কুশ্রী মেয়েটা বিবাহ করবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদেশকে দুই ভাই মেনে নিলেন যে ঠিক আছে, আমরা কোরবানি করব। কিন্তু এখানে দেখেন, হাবিল যখন এই বিধানটা শুনলেন যে কোরবানি করতে হবে, সুতরাং যার কোরবানি কবুল হবে তার সঙ্গে সুন্দরী মেয়েটিকে বিবাহ দেওয়া হবে, তখন হাবিল খাস নিয়ত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন তার উপরই অটল থাকব, অর্থাৎ আমার কোরবানি করব যদি আবার আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিক হবে আমি ওই পথটাই অবলম্বন করে নেব। সুতরাং হাবিল সহি নিয়তে, খালেস নিয়তে কোরবানির জন্য তার পশুর থেকে কিছু পশু কোরবানি করলেন। আর কাবিল নিয়ত করলেন যে দেখো, আমার কোরবানি হোক আর না হোক আমি সুন্দর মেয়েটাকে চাই। কোরবানিটা সাধারণত যেহেতু একটা প্রতিযোগিতায় পড়ে গিয়েছি, এখানে আমাকে করতে হবে, এইটা নিয়ত। হাবিলের নিয়ত হলো সহি নিয়ত ছিল, আর কাবিলের নিয়তের ভিতরে গড়পড় ছিল, যার কারণে নিয়তটা কত বড় গুরুত্বপূর্ণ দেখেন। নিয়ত সহি না হওয়ার কারণে দেখেন দুই ভাই যখন কোরবানি করলেন, তৎকালীন সময় কোরবানির নিয়ম ছিল যে একটা পাহাড়ের উপর তাদের কোরবানি দয় রেখে আসবে, রেখে আসার পর আসমান থেকে একটা অগ্নিকুণ্ড এসে যার কোরবানিটা ভক্ষণ করবে, নিয়ে চলে যাবে, পুড়ে যাবে, বোঝা যাবে যে তার কোরবানি কবুল হয়েছে। সুতরাং দুই ভাই যখন কোরবানি করলেন, কিন্তু এখানে কোরবানি করার পর হাবিলের কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে অগ্নিকুণ্ড এসে সেটাকে জ্বালিয়ে দিয়ে নিয়ে চলে গেলেন, কিন্তু কাবিলের কোরবানিকে স্পর্শও করলেন না। এখানে কাবিল আরও ক্ষিপ্ত হয়ে গেলেন, শয়তান তাকে আরও কুয়াশা দিতে থাকলেন, দেখো এটা তোমার সাথে অন্যায় করা হয়েছে, সুতরাং যখন অন্যায় হয়েছে তখন তুমি কেন এটা মানবা, এইভাবে তাকে প্রচলনা দিলেন। সুতরাং শেষমেশ সে নিয়ত করে নিলেন যে হাবিলকে বললেন যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কিন্তু দেখেন হাবিল তখন উত্তরে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কেবল খোদাভীরু ও পরহেজগারদের কর্ম গ্রহণ করে। সুতরাং কোরবানি করার উদ্দেশ্য ছিল আমি কোরবানি করেছি, এখন তোমার কোরবানি কবুল হয় না, এটা তো আমার কিছু করার আসে যায় না, তুমি যদি আমাকে হত্যা করো তাতে আমার কোনো আসে যায় না। সুতরাং সেখান থেকেই কাবিলের শত্রুতা শুরু হয়ে গেলেন, এবং এইখান থেকে সর্বপ্রথম কোরবানির প্রচলন শুরু হলো। সুতরাং এই যে জিদটা ছিল, জিদের কারণে অবশেষে হাবিলকে কিন্তু এই কাবিল হত্যাই করেছিলেন। সুতরাং এই যে নিয়ত, প্রত্যেকটা মানুষের নিয়ত থাকতে হবে খালেস, সহি নিয়ত যদি না থাকে তাহলে তার জীবনেও কোরবানি কবুল হবে না। এজন্য আমরা কোরবানি করার পূর্বে আমাদের নিয়তকে খালেস করে নেব, সহি করে নেব। সহি নিয়তে যদি কোরবানি করি তাহলে ওই কোরবানি আমার জন্য অত্যন্ত কামিয়াব হবে, আমার জন্য খুবই দামি হবে। কোরবানির অসংখ্য ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পর্ব আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনের কারিমের সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতের যে শিক্ষাদিগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করে সঠিক নিয়তে
সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।